সারাদিনের মধ্যে সকালবেলায় মোর কাজের ব্যস্ততাটা একটু বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখামু আপনাকে তানিয়ে পাই সকালবেলা কি কি করে। এই যে দেখতে আছেন ওইসব মগো ঘরে ছোট্ট মনু, এখন বাজে সকাল 5:30। ওরে ঠিক 6:30 বাজে ঘুম থেকে উঠাইছি পড়তে। এই সকাল 5:30 বাজে ঘুম থেকে উঠাইতেই চাই নাই, কিন্তু মোর লগে লগে উঠে গেছে। যেহেতু মুই নামাজ পড়তে উঠছি আরো আগে, ও সজাগ হইয়ে দেখে মুই ওর পাশে নাই, এলিগে উঠে মুখ ধুয়ে এনে পড়তে বইয়ে পড়ছে। ওই যে চোখ মুখ সব ফুলা, আর ওর 2 দিন পর পরীক্ষা, এলিগে ওর অনেক চিন্তা, ওর আরবি পড়া অনেক আছে বলে হেলিগে ও সকালবেলা উঠেই আগে আরবি পড়তে বইয়ে পড়ছে। তো হেলিগে ওরে আর কি সকালবেলা এনে পড়তে বইয়ে পড়ছি, আর এই ফাঁকে আর কি ভাত বসাই দিয়েছিলাম রাইস কুকারে, আর ওরে পড়তে বই দিয়ে মুই এনে ভাত হইয়া গেছে। ভাতের লগে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, মানে সকালে গরম ভাতের লগে আলু ভর্তা কিন্তু খাইতে অনেক মজা। আর হেলিগে ফাঁকে একটু ডিমও ভাজ্যে লইছিলাম। এই রকমের আর কি সকালের আলু ভর্তা আর ডিম ভাজা আর গরম ভাত, এয়া কিন্তু খাইতে জম্মের মতো মজা। তো যাই হোক, আলু ভর্তাগুলো রাইস কুকারে রাখে দিমু, কারণ নিচে রাখে দিলে অন্য জায়গায় রাখলে ঠান্ডা থাকে, আর ভাতের মধ্যে রাখে দিলে একটু গরমও থাকবে। আনে এলিগে মগো মনুর লেগে এখন ভাত বাড়তে আসি, যেহেতু ওহান পড়তে আসে, আর একটু পরে ওরে ভাত খাওয়াইয়া এরপরে ওরে মাদ্রাসায় লইয়া যাবো। আর মনে হন যারা গ্রামের বাড়ির বউ আছেন, হ্যাঁ তো সকালের কামের কোনো হিসাবই নেই। এই যেমন হাঁস মুরগি আছে, তারপরে বাইরে ঝাড়ু টাড়ু দেওয়া লাগে, এই টুকটাক যত কাম আছে, আর অনেক কাম থাকে, যে আর কি যারা গ্রামে থাকে হেরাই আর জানে যে হ্যাঁ কামের কোনো হিসাবই হয় না। যাই হোক, এইনে গরম ভাত লইছি, আর গরম ভাত তো গরমই দেখতেই পারতেছেন, মোর হাতে আর কি সইতে আছে না। এই মনুর এখন নিয়ে খাওয়ামু, এও আর কি একটু সময় লাগবে, কারণ এই বাচ্চাকে ভাত খাওয়াইতে গেলেও কিন্তু অনেক সময় লাগে। এইতেই কিন্তু ব্যস্ততা আরো বেশিই থাকে, কারণ যতক্ষণে না খাওয়ামু ততক্ষণে আর কি মোরা মায়েরা একটু শান্তি পাই না। যাই হোক, এইনে আলু ভর্তা আর ডিম ভেজা লইছি, এ কিন্তু মগো মনু একটু মজা করেই খায় মাশাআল্লাহ। লিগা দেখতেই আছেন কত খুশি হয়ে গেছে। আর পাশেই আর কি বই সিলেট সবকিছু রাখে দিয়েছে, যেন একবারে গুছগাছ করে রাখছে, ভাত খাওয়া শেষ করে যেন রেডি হয়ে যাইতে পারে। সোনা লক্ষ্মী পক্ষী বুঝাইয়া তাড়াতাড়ি ভাত খাওয়াটা খাওয়াইয়ে দিছি। এখানে আবার হ্যার বান্ধবীর আইয়া পড়ছে হ্যারে নেতে, হেলিগে মুই রাস্তা আউগেই দিতে আসি, কিন্তু মগো মনু তো মোরে ছাড়া যাইবেই না। যেটু ভাবছিলাম অল্লাগে যামু না, বাসায় একটু বইয়ে একটু অবসর সময় কাটাইয়া একটু ঘুমাইয়ে থাকমু, বা একটু অন্য কাম করমু, মানে রেস্টে থাকমু, কিন্তু হিয়া হইবেই না। হে মোরে ছাড়া মাদ্রাসায় যাইবেই না। খালি কইতেছো তুমি মোর লগে আও, মোর লগে বোরকা পিন দাও, এরপর কইতেছো তুমি যাও মনু, মুই তোমার লগে একটু পর আইতে আসি। এ তো আর আদিম যুগের গুরুগারা না যে বাপ মাই যে কইবে হেয়েই হনবে, এ হইছে ডিজিটাল যুগের গুরুগারা। বাপ মায়েরে কেমনে করে একটু কষ্ট দিতে হইবে, মানে বাপ মায়েরে সকালবেলা কেমনে একটু ব্যস্ত রাখতে হইবে, এইসব গুরুগারায় ভালো করেই জানে। তো যাই হোক, এরপর অরে সুন্দর মতো বুঝাই আর বান্ধবীগুলোকে কইয়ে হেইবার পাড়াই দিলাম, এই শর্তে যে মুই বিরতিতে তোমার লাগে আইয়া দেখা দিতে আসি। যাই হোক, আল্লাহ হাফিজ দিয়ে অরে বিদায় দিলাম। আর এরপর মনুরে আউগাই দিয়ে আইয়েই মুই আইয়া পড়ছি মোর এই যে সুখের যে শান্তির একটা জায়গা আছে, অগ খাওয়ান দিতে। ওরা খালি মোর দিক চাইয়ে থাকে মুই কোন সময় আইয়া অগ খাওয়ামু। তো যাই হোক, অগ খাওয়াইয়া মুই এখন মাদ্রাসায় রওনা দিছি, যেহেতু মগো মনু মোর অপেক্ষায় বইয়া রইছে। আর এই যে দেখতে আছেন মগো এটা বাড়ির রাস্তা, আর মগো বাড়ির রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, দুইও পাশে খালি গাছ আর গাছ, দেখতে একসের ভাল লাগে। আর এই যে দেখতে আছেন মগো রাস্তায় কিন্তু ইটলা শূন্য আছে, এইতে কিন্তু হাঁটতে অনেক শান্তি, কিন্তু বৃষ্টিকালে একটু পাসার খাইতে ভালো হয়। তো যাই হোক, এই আর কি মগো গ্রামে হয়েছে শান্তির একটা রাস্তা, মানে পিচ ঢালাই রাস্তা। সবাই দোয়া করবেন এইরকম যেন প্রত্যেকটা দিন সংসারের কাজে ব্যস্ত থাকতে পারি। আর মোর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই মোর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।